পুরো মারছে একবারে দাইমা হয়নি হয়নি না কি লাগবে বল কি লাগবে বল শুন দূরে যা ভাই গরম জল করে নিয়ে আসবে গরম আচ্ছা, জল ঠিক আছে। এই না করে শুন 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 সিরাম একটা নিয়ে আসবি এই না করে শুন রে ভাই শুন শুন হাসো নিয়ে আসবি এই না করে শুন 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 আরে গই নিয়ে আসবি তার চাকা নিয়ে আসবি এই না করে শুন ছাই নিয়ে আসবি ছাই এই না করে গেলে রে আইরে ভাই তাড়াতাড়ি আই বড় ঘটনা ঘটে গেছে তোর আগলা हमरा पछला हमरा अकला हमरा पछला मेरा পাছারে 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 मेरा पाछा रे मेरा আই পাছারে পাছারে तेरा आगा रे আই আগারে क्या चले আরে বড় ঝামেলা হয়ে গেছে ঝামেলা घटना হ্যাঁ ঘটনা विशाल बड़ घटना আরে রানী মারা হবে রে রানী মারা হবে রানী মার হবে বড় ঘটনা ঘটে গেছে রে বড় ঘটনা একবারে হ্যাঁ আচ্ছা কি ঘটনা বল রানী মার হবে কি হবে রানী মার কি হবে বাচ্চা হবে বাচ্চা রানী মার বাচ্চা হবে তো আমি কি করব রে সন্তান সন্তান তো সন্তান হবে তো ভালো কথা আমি কি করব দাইমার কাছে যা দাইমার দাইমার কাছে হ্যাঁ দাইমা কি করবে বল তাড়াতাড়ি বল দাইমা কি করবে ও মা কি করে বাচ্চা নিয়ে বাচ্চা বাড়ি করবে বাচ্চা বাচ্চা হলে দাইমাকে লাগে ও বাচ্চা হলে দাইমাকে লাগে হ্যাঁ দাইমার দরকার নাই কেনি রে রানীমার কাছে আমাকে নিয়ে চল তুই ফির কি আবার কি করবি তুই কুড়হালি নেব কুড়হালি হ্যাঁ কুড়হালি লিয়া রানীমাকে বলবো আপনি ঘুমান একবার পেট জানিস ওই হ্যাঁ। রানীমা মারা যাবে তার সঙ্গে বাচ্চাটা মারা যাবে ও নাতি দাইমার কাছে যা তাড়াতাড়ি আড়ি নিয়ে আসবো আড়ি আরে ফির আবার কি করবি তুই কর করে আবার শেষ হয়ে যাবে সত্যি সত্যি রে দাইমার কাছে যা তাড়াতাড়ি যা যাচ্ছি আমরা যা, 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 যা। তেল মালিশ কর মা আবা বিড়ি কেন খাও মাসি দাইমার বাড়ি কোন দিকে আছে গে বলা গাই দাইমার বাড়ি কোন দিকে দাইমা চমরনি গে চমরনি বাক তোরা পারছিস না বলতে দাইমার বাড়ি কোন দিকে আছে নানি হ্যাঁ এইটা এখানে সুশান্ত যে ব্যাংকের পাঁচরে সুশান্তর বউ একটা কাজ কখন তোর দোকান খুলেছে জেরেক্সের ওই জেরেক্সের দোকান খুলেছে এগুলাও কাজ করছে নাকি ওইটা ফের আমার মামি লাগলো সুশান্তর বউ মামি গে কোন কি ভাই না না 200 টাকা দিব আমার কাছে খা 100 টাকা মাত্র আশীর্বাদ করি এক পুয়া চাল 3 দিন খাও পাত্তা মালদা যাও 100 টাকা দিয়েছে কাকা তুই না তুই বলে খালাস করছিস শালা দাইমার বাড়ি দাইমা গে এ দাইমা ওই আমি কমলিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়া আমি কমলিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়া আমি কমলিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়া সবাই দাইমাকে ডেকে নিচ্ছে আর দাইমার কাজ যখন হয়ে যাচ্ছে আর কেউ টাকা দিচ্ছে না ভাবছে এই ব্যবসা আমি ছেড়ে দেব আর এই দাইমার কাজ করব না দাইমা মা দাইমা কোন যে গুলামের বেটা গুলাম আছে আবার চিল্লাচ্ছে আড়িয়ার গলার মতন মা দাইমা কে রে আমি मेरा पाछा रे तेरा आगा रे तेरा पाछा रे हमार आगा रे কে রে তুই কি সুশান্তর বউ আছিস কোন সুশান্ত এই যে জেরেক্সের দোকানের সুশান্তর বউ তুই
ওইটাতে একটু মুটকি দেখা আছে নাকি? না ওটা না। কাকা কাকা এটা তোর বহু আছে? তুই কি আছিস গে? কেন আমি দাইমা? মা আগে মা আগে তোকে খুঁজছিলাম মা। তাড়াতাড়ি চল মা। আমাকে খুঁজছিলিস? কেন রে কি হয়েছে সেই? তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। কেন কি করবো তাড়াতাড়ি যে? হবে 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 বাচ্চা হবে নাকি রে? হবে বাচ্চা হবে। কানে তোর মাসির? মাসির নাগে? ও তোর মাসির হবে না? না। তাহলে তোর বহিনের হবে রে। আমার বহিনের নাগে? বহিন মেলে দিন আগে মরে তোর গেছে। বহিনের হবে না? না হইবে না বহিনে। তাহলে তোর দিদির হবে নাকি রে? আমার দিদির হইবে না। তাহলে তোর দিদার হবে মনে হয়। বাক বুড়িয়া মানুষের বাচ্চা হয় নাকি? তাহলে কার হবে? আমাদের রানী মায়ের হইবে কি? রানী মা? কোন রানী মা? আমার রানী মাকে চিনিস না? এটা সোগেস তো রানী মায়ের বাড়ি যাচ্ছে। ওই একটা চম্পালি নগরে যাচ্ছে ওই রানী মা? আগে তোকে কোন জায়গায় মারলে তুই আরাম পাবি ভাইয়া? মাটিতে মার, মাটিতে আরাম পাবো। এই হত ছাড়া কি? দিন কাল চলে গেছে এক কাল বাকি। হ্যাঁ। এই রানী মা কবে বাঁচবে কি মরবে আর এখন বাচ্চা হবে ওর? মা আমার তুই বিশ্বাস কর মা, গাছ থাকলে ফল ধরবেই। শুক্কা ধুকরু কাচ্চা ধরুক। কিন্তু শোন ভাই, এই ব্যবসা আমি ছেড়ে দিয়েছি, এই ব্যবসা করতে পারি না আর। এখন তুই দাদুন উঠাছিস? হ্যাঁ তুই কখন থেকে গেলাস কাজ সার লিগে? ছেড়ে দিয়েছি, কিছুদিন হয়ে গেল ভাইয়া, আর যেতে পারছি না এলাকাজি। কেন? কেউ টাকা দিচ্ছে না আমাকে। টাকা দিছে না মানে? সবাই দাইমাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে। তুই আমাদের কাছে পাবি কি? আমাদের কাছে পাবি কি? তুই লোকের কাছে পাবি ওটা আলাদা ব্যাপার, আমাদের কাছে পাবি তাহলে কি? শোন ভাই, কি? তুই যদি দায়িত্ব নিতে পারিস, যদি সবার টাকা উঠিয়ে দিতে পারিস, হ্যাঁ। তাহলে তোর বাড়ি চম্পালি নগরে আমি যাব, হ্যাঁ। রান্নামায়ের বাচ্চা লার কেটে আসবো। একটা কথা বলবো তোকে। কি? আমি তোর জন্য যদি এখন টাকা উঠে দে যাই, বলবে হ্যাঁ এটা সুশান্ত চমারের বেটা আছে। কে বলবে? বুদ্ধি কুন্ডেকার। ওটা তুই উঠিয়ে আমি তাহলে তুই চলে যা, আমি আর যাব না। শালা কোন ঝামেলাতে বললাম রে? ও তোর টাকা না উঠিয়ে দিলে তুই কাজে যাবি না? না। তুই আচ্ছা তুই কাজ কেন করিস না? আর কার কাছে টাকা পাবি বল? শোন, ওই আমি কমলিনী দাস, তোর নাম কি আছে? নাম কি আছে? হ্যাঁ, প্রশান্ত মণ্ডল। ওই আমি লড়কা টাকা হাজার করি না। কেন করিস না? কেউ উচিত মূল্য পয়সা দেয় না। কে দেয় না রে? কে দেয়? সবাই দেয় না রে। এই প্রশান্ত দেয়নি? না দেয়নি। এই বেলজ্জা। ওই আমি লড়কা টাকা হাজার করি না, কেউ উচিত মূল্য আমায় দেয় না। থাম 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 টাকা থাম। প্রশান্ত এর কাছে কত পাবি? ওর কাছে না করে 500 টাকা পাবো রে। এই লজ্জাটা যে লাগছে দাইমা টাকা রাখতে। হ্যাঁ, আরে যে মোটকাটা এই যে চা দিয়ে বাড়ি মোটকা, ওর কাছে 500 টাকা পাবো। ও কেউ পয়সা দেয়নি ভাইয়া। কেউ দেয়নি? চল দুজনে চল গ্রামে বেরা। এই টাকা দে। এই টাকা দাও গো। বিড়ি খাবার ছুটিয়ে দিব। কি ওগুলো খুঁজে দিচ্ছ? হবে না। না, লার কেটে নিছিস। 100 টাকা না হলে দাও। আরে না হবে না, নিব না। ওইটা মালকানি আছে, ওইটা এই মালকিনি দাও। এটা মালকানি আছে। না 100 টাকা দিতে হবে, দিদি নিব না। দিদি একটা হিসাব করে দাও দিদি। বাচ্চাটা চলছে লালটার কাছে দাইমা টাকা রাখতে নাই। ধরাও ওটা, ধরাও। হ্যাঁ, দে দে তাড়াতাড়ি দে। বিড়িটা অত কেন বিড়ি খাচ্ছিস? দাও। ফুসফুসি যে কি হলো? এই যে- করিয়া জমে যাবে। আরে ভাইয়া দেখ, মালকিনি 2 টাকা ধরাচ্ছে। না দিদি আমার তুই মান সম্মান রাখিস, তোর চেংড়া বাচ্চা হয়েছে তো ভালো থাকবে। দাইমার টাকা রাখতে নাই দিদি আমার, ওগুলা দিস না দিদি আমার, ওগুলা দিস না। এদিকে তুই ওগুলা দিস না, একটু বেশি করে কি দিচ্ছ ওগুলা গো? খুচরো খালি দে দিদি, তোর চেংড়া বাচ্চা ভালো তোমরা থাকবে। সবাই পয়সা দাও গো। তোমরা কেউ পয়সা দাওনি। ওগুলা লিব না তোর কাছে। তাড়াতাড়ি দাও, টাকা দাও। ওই আমি লড়কা টাকা জিয়ারি করি না, উচিত মূল্য তো দাও না। দেখে তাড়াতাড়ি দেখে, তাড়াতাড়ি দেখে। লড়কা দিতে গেলাম আমি কত বাবুর বাড়িতে, লড়কা দিতে গেলাম আমি কত বাবুর বাড়িতে, কাজের উচিত মূল্য তো দিল না, তাই লড়কা টাকা যার করি না, ও কাজের উচিত মূল্য তো দিল না। ওরে লড়কা দিতে গেলাম আমি কত বাবুর বাড়িতে, লড়কা দিতে গেলাম আমি কত বাবুর বাড়িতে, কাজের
কাটিতে গেলাম আমি ওই না বাবুর বাড়িতে লাল কাটিতে গেলাম আমি ওই না বাবুর বাড়িতে কাজের উচিত মূল্য তো দিল না লড়কাটা কাজার করিল না ও কাজের উচিত মূল্য তো দাইমা আরে ভাইয়া আমি ওদিকে যাচ্ছি তুই আই আই আগে কাজ শুরু কর আই আমি যাচ্ছি আই মা আমি যাবো আই তাড়াতাড়ি আই মা আগে মনে হয় বাচ্চা হয়ে গেল নাকি কে আনি মা আগে তাড়াতাড়ি আই মা তাড়াতাড়ি আই মা তুই তাড়াতাড়ি আই আসি রে দাসী দাসী আর আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না এখনো পর্যন্ত বিদায় মা এলো না রে এত বিলম্ব কেন হচ্ছে করে ভাই না করে তাড়াতাড়ি আয় এটা করে এটা করে আছে এটা করে রানীমা কি না তুই ধাক্কা মারি না ঘরে ঠেলি রে রানীমা খালি এমনি করছে মা কই দেখি এইটা ঘরে আছে মা আমার না রে তো কার রে ও তুই রানী মা না তো কে তুই মা ও আহা রানী মা এই তেল দিছ তেল মা রানীমা দাদির মা হইল কি এসো হইনি এখন হয়ে গেছে মাকে এইটা হইল না আত্তা বড় কাকি গে এই ছুরা আই বলছি ওইটা হইল নাকি তোর রানী মা একবার ছোট ঘরতে এমন সাহারের মতো লাত মারল রে ভাইয়া কিভাবে লাত মারছে? ছোট ঘর আরেকবার দেখবি ভাই না করি কিন্তু হবে রে ভাই হবে ওই মতে তুই লাজ করে যাচ্ছিস কেন কোনটা লাত ছাড়লাম দেখে শুনে লাজ ছাড়বি কেন তোর লেগে গেছে নাকি সে তাই মা নকরি হবে শুন ভাই তোকে যা যা আমি আনতে দাদা নিয়ে আসবি আরেকবার কাছলিয়ে দেখ যদি হয়ে যায় শর্টকাটে সে আর যদি না করতে হয় তাই মা তাড়াতাড়ি মা এইটা হইলো তোর থাকলো রানী মা আমি গেলাম তোর থাক রানী মা একবারে শহরের মতো হুড়া মারছে একবারে তাই মা হয়নি না কি লাগবে বল শুন দূরে যা ভাই গরম জল করে নিয়ে আসবি গরম আচ্ছা, জল ঠিক আছে। এই নকরি শুন ছিলাম একটা নিয়ে আসবি এই নকরি শুন রে ভাই শুন হাসো নিয়ে আসবি এই নকরি শুন আরে গই নিয়ে আসবি তার চাকা নিয়ে আসবি এই নকরি শুন ছাই নিয়ে আসবি ছাই এই নকরি শুন রে শুন এইটা চেন্নাই এক্সপ্রেস আছে তুই খেসতে গেছিস নাকি তুই যা বলবি একবার বল সুতো হ্যাঁ মেলা দিন থেকে সুতো। সুতিনি 15 দিন থেকে 15 দিন 15 দিন থেকে উপাস আছি আমি হাই আর কি করছিস রে সুতো সুতো কোন সুতো মনে হচ্ছে বুঝতে পারিস নি কি রে সুই আর সুতা ও সেলাই করা সুতা হ্যাঁ সেলাই করাটা সেই বল কি সুয়া সুই ও সুই এই রানী মাকে ছোট ঘর নিয়ে চল এসো মা এই বুড়ে বাড়িতে চাঙ্গা নিচ্ছ মা মরণ কই রে না করি হয়েছে রে ভাই হয়েছে চাংরা হয়েছে রে চাংরা কেমনি কানছে গে চাংরা গে নকরি হয়েছে হয়েছে পাটা হয়েছে পাটা কেন ভুল বললাম নাকি ও পাটা না বেটা ছেলে अरे ओ दिलो
খোকা হয়েছে না খুকি হয়েছে, আরে খোকা হয়েছে না খুকি হয়েছে। ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে, ঢোল নিয়ে তারা নাচতে লেগেছে, আরে ঢাক ঢোল নিয়ে তারা নাচতে লেগেছে। ছেলে হয়েছে, ছেলে বিয়েটা চেংড়া হয়েছে, বেটা চ্যাংড়া। বিয়েটা চেংড়া, হ্যাঁ একটু দেখা তো। বাপরে চুড়া রে, মুখে মুতে দিল আমার গে। না এইটা মনে হয় বিয়েটাই আছে না গে। তো তোর মুখে মুত অত দূর কি করে গেল? না চুরুক করে এই জন্য তো বেটা চেংড়া না মেয়ে ছেলে দেখলি না না। বেটা চ্যাংড়া, ছেলে ছেলে। বিয়েটা চেংড়া আছে না। রানীমা আমি আর কামে লাগবো কি? হ্যাঁ মা, কামে লাগবো আমি। হ্যাঁ চুপা না গে, চুপা না গে। চুপ 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 না দুধ মা, পিলা, না। দুধ পিলা। আচ্ছা ধাতির মাকে যারা যারা টাকা দেয়নি একজনকে পেটাচ্ছে সবাই দিবেন, হ্যাঁ ঠিক আছে। রূপল যাতে বেটা যারা যাদের এই সাইডটা উঠাইনি আমি এই দিকে, যারা যারা দেয়নি ওই সাইডে দেয়নি অবশ্যই দিবেন। ধাতির মায়ের টাকা মারতে নাই, এটা হচ্ছে জগতের মা। আমিও মা বলি, আমার ছেলেও মা বলে, বাবাও মা বলে, সবাই মা বলে। তাই এই জগতের মায়ের টাকা কেউ মারবেন না, যে যা পারবেন অবশ্যই দান দক্ষিণা দিবেন। জয় মা মনসা জয়। ওর মা এবার আমি তাহলে বিদায় করে দিন। না মা, শোনো গো, আজকের দিন তোমাকে আমার এই সতীকা মন্দিরেই থাকতে হবে। কেন জানো মা? কেন আজকে আমার সন্তানের ষষ্ঠী নিশি, তাই এই নিশিতে তুমি আমার কাছে আমার এই সতীকা মন্দিরে তুমি জাগ্রত হয়ে থাকবে। প্রভাত হলেই তোমাকে তোমার উপহার দিয়ে আমি এখান থেকে বিদায় করব। ঠিক আছে রানীমা। বেশ দাসী, যাও মা, তোমরা অন্তপুরে যাও, গিয়ে কর্ম করো। ওই তো স্বর্গলোক পরিত্যাগ করে অবশেষে উপনীত হলাম এই ধরিত্রীর বক্ষে। ধরিত্রীর বক্ষ বাছারে পরমেশ্বর মহাদেবের পরম ভক্ত চাঁদ সৌদাগরের রাজবাটিকায় মহারানী সরকার এক নবজাত শিশু জন্মগ্রহণ করেছে। তারই ভাগ্যলিপি নির্ধারণ করবার জন্যই আমি প্রবেশ করব। এই তো সেই সতীকা মন্দিরে আমি প্রবেশ করব। কিন্তু কি এখানে ধাত্রীমা নিদ্রায় নিদ্রিত হয়ে আছে, প্রবেশদ্বারে দরজা আগলে রেখেছে। আমি কিভাবে প্রবেশ করব এই কক্ষে? তাই ধরিত্রী দেবীকে লঙ্ঘন করে গেলে আমি হব মহাপাত। তাই তাকে আমি প্রথমে জাগিয়ে তুলব। জাগো ধাত্রীমা, জাগো জাগো। সেই দেখো সমুখ পানে কে দণ্ডায়মান। জাগো ধাত্রীমা। কে আপনি? কোথায়? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। তুমি আমাকে এই মানবী চক্ষে কখনোই দর্শন করতে পারবে না, তাই তোমাকে আমি দিব্য দৃষ্টি প্রদান করলাম। এ দেখো ধাত্রীমা, আমি হচ্ছি স্বয়ং বিধাতা পুরুষ। বিধাতা আমার প্রণাম নেবেন। কল্যাণ বস্তু। আমি জানতে পারি বিধাতা, আপনি স্বর্গ ছেড়ে এই মর্তধামে কেন এলেন? মর্তধামে একমাত্র আসার কারণ হচ্ছে এই কক্ষে যে নবজাত শিশু জন্মগ্রহণ করেছে তার ভাগ্যলিপি নির্ধারণ করতেই আমি উপনীত হয়েছি। বেশ বিধাতা, তবে তোমায় আমি যাবার অনুমতি দিলাম। বেশ ধাত্রীমা, তুমি কিয়ৎক্ষণ অপেক্ষা করো, আমি আমার কর্ম সমাধা করে পরিত্যাগ করবে সতীকাগার। এই তো নবজাত শিশু ভাগ্যলিপি নির্ধারণ করতে চলেছি আমি। শয়নকক্ষেই মহারানী সরকার করে শয়ন করে আছে চাঁদ সৌদাগরের অন্তিম আশ্রয়। তাই
ধীরে ধীরে শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে একদিন বয়ক্রমে তার শুভ পরিণয়ের দিন উপস্থিত হবে তার সম্মুখে। সেই সময় ত্রিনয়নী মামনসার কালো ভুজঙ্গের বিষাক্ত ফনে দংশিবে তারে ওই বাসর শয্যায়। মনসার কথা মতো আমি ভাগ্যলিপি নির্ধারণ করেছি। হে পরম করুণাময় ঈশ্বর, তুমি আমাকে পাপের ভাগী করো না। আমার এখানে কিছু করণীয় নেই, একমাত্র মনসার কথা রক্ষার্থে আমি ভাগ্যলিপি নির্ধারণ করলাম। অতঃপর সতী সাধ্যী কন্যার সঙ্গে তার হবে শুভ পরিণয় বলে তারই হাত ধরে ওই স্বর্গপুরে গিয়ে ফিরে পাবে তার প্রাণদান। আমি পরিত্যাগ করলাম এই সুতিকা মন্দির। দাঁড়ান বিধাতা, বলো মা। আমি জানতে পারি আপনার কি লিখন শেষ হয়ে গেছে? হ্যাঁ ধাত্রী মা, আমি আবার পরিত্যাগ করবো সুতিকা মন্দির। আমার সকল কর্ম সমাধা হয়েছে। ও দারুণ বিধি রে, ও গো কি লিখন লিখিলে বাছার ললাটে, আপনি বলো না আমার দারু, বলো বিধাতা, আপনার চরণে ধরে বলি বিধাতা, আমি বলি যে তোমার দারু, ধাত্রীমা, তুমি যে বাক্য আমায় শ্রবণ করালে সেই মনের আশা তোমার কখনো পূর্ণ হবে না। কি বললে? হ্যাঁ, এ তোমার অযাচিত চাওয়া আমি পূর্ণ করতে পারি না, কারণ তুমি একজন মানবী। মানবী হয়ে বহু জন্মের পুণ্য ফলে পুণ্য সঞ্চয় করেছ বলে আমায় দর্শন করতে পেলে, তার জন্য তুমি হচ্ছ মহামানবী। হে ধাত্রীমা, সকলকে দায় থেকে মুক্ত করো বলে তুমি দায় মা। কিন্তু ধাত্রীমা, তথাপি বিধি লিখনের কথা পরমেশ্বর করুণাময়ী তিনিও যদি আমার সম্মুখে এসে বলে, তাকেও প্রকাশ করতে আমি পারি না। এ অসম্ভব ধাত্রীমা। কি বললি বিধাতা? হ্যাঁ, আপনি যদি আমায় না বলেন আপনার আমি পথ ছেড়ে দিব না। তাহলে তাকি দেখো, আরে কিছুক্ষণ হলেই প্রভাত হবে, হ্যাঁ, চম্পাইনগরে সকলে আসবে, আপনাকে তখন দর্শন করতে পারবে। সেই স্বর্গের বিধাতা মরতে এসেছে, আপনাকে সকলে তখন দর্শন করবে। হ্যাঁ, ধাত্রীমা, এ তোমার ভ্রান্ত ধারণা। দিনে হোক নিশীথে হোক যথা সময়ে হোক, দেবদেবীকে কেউ এরকম দর্শন করতে পারে না। তাই শোনো ধাত্রীমা, তুমি আমার দ্বার ছেড়ে দাও। ছেড়ে দেব না আমি তোমার দ্বার। তাহলে ওই ভাগ্যলিপি নির্ধারণের কথা তুমি শ্রবণ করবে, তারপরেই দ্বার ছাড়বে? সত্যই একটিবারই বলো বিধাতা, সেই শিশু ললাতে তুমি কি লিখেছো? হোগো তাই মা, তুমি
তুমি ওসব শুনতে চেয়েও না গো। যে ভাগ্যলিপি নির্ধারণ করতে গিয়ে আমি হয়েছি রোমাঞ্চিত, আমার সর্ব শরীরের লোম খাড়া হয়েছে, আমার ভেতর এই হৃদয় বড় পাষাণে পরিণত হয়ে গেছে। আমি কিছু করণীয় নেই, কিন্তু তুমি যখন শুনবে আমি বলবো তোমার ওই কোমল হৃদয়কে পাষাণে পরিণত করো। তাই শোনো ধাত্রীমা, যে ভাগ্যলিপি নির্ধারণের কথা তোমায় প্রকাশ করছি শ্রবণ করো। ধীরে ধীরে শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে সকলের মুখ উজ্জ্বল করবে এই মানব, এই সন্তান উপনীত হবে বয়ক্রমে স্বল্প বয়সেই বিবাহের দিন তার সম্মুখে। সেই বিবাহের মধুজামিনী রাত্রিতে মনসার কালো ভুজঙ্গে তাকে করবে দংশন। তুমি ফিরিয়ে নাও। তাকে দেখো, মহারানী সানেকা একে দুই করে তার 6টি পুত্রকে হারিয়ে ফেলেছে। অবশেষে আবার সে পুত্র সন্তান পেয়েছে। সে সন্তান যদি চলে যায় এই পরলোক থেকে ছেড়ে, ধাত্রীমা সেই সানেকা কে নিয়ে বাঁচবে? তাহলে শোনো ধাত্রীমা, তুমি বাড়ি পরিশন করো না। এর একটি প্রতিকার আমি বলে দিয়ে যাচ্ছি। যদি কোনো সতীসাধ্যী কন্যার সঙ্গে তার শুভ পরিণয় ঘটে, তাহলে তার সতীত্বের বলে স্বর্গপুরে গিয়ে তার প্রাণদান সে ফিরে পাবে। কিন্তু শোনো, তাই আমাদের এক পরম ভক্ত, তিনিও গান জগতের 10টি টাকা দান করেছেন, 2 টাকা তার দক্ষিণা স্বরূপ দিয়েছেন। মা তাকে ভালো রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। ধাত্রীমা, শুনলে সেই প্রতিকারের কথা, সতীসাধ্যী কন্যার সঙ্গে তার শুভ পরিণয় ঘটলেই সে প্রাণদান ফিরে পাবে তার সতীত্বের বলে। কিন্তু যাবার সময় আমি তোমায় বলে যাই, এই ভাগ্যলিপি নির্ধারণের কথা আমি আর তুমি ব্যতীত তৃতীয় কোনো জন যদি জানতে পারে, তাহলে কাউকে যদি তুমি প্রকাশ করো এই ভাগ্যলিপি নির্ধারণের কথা, সেই তৎক্ষণাৎই হবে তুমি শিলায় পরিণত। এই কথা যদি আমি কারোর কাছে প্রকাশ করি, তবে আমি শিলায় পরিণত হব। না না, এই কথা আমি কারোর কাছে প্রকাশ করব না। হয়তো প্রভাত জেনেছে যেন অবিলম্বে আমি রানীমাকে জাগাই না কেন। রানীমা, ও রানীমা। একে মা, তোমার নয়নের জল, আমি তো কিছু বুঝতে পারছি না মা। আমার এই সীতিকা মন্দিরে থাকতে কি তোমার কোনো কষ্ট হয়েছে? না রানীমা। তাহলে কেন কেন তোমার নয়ন বাড়ি তোমার কোলে সন্তান দেখে আমারও যে গোপালের কথা মনে পড়েছে। আমার গোপাল কিভাবে আছে, কি খাচ্ছে, তাই তো গোপালের কথা মনে পড়েছে বলে আজ আমার নয়নের জল। চলো, তোমাকে তোমার প্রাপ্য দিয়ে আমি বিদায় করব। তবে রানীমা, বলো মা। একটি কথা বলে যাই রানীমা। এমন কি বলবে? তোমার পুত্র দিনের দিন বড় হবে, কিন্তু তোমার পুত্রে কোনোদিনও বিবাহ দেবে না। ধাত্রীমা, এই কথা কেন বলে গেল ধাত্রীমা জবার কালে? তাহলে কি আমার সন্তানের বিবাহ হলে কোনো অমঙ্গল হবে? না না, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কেন বললো এই কথা? ঠাকুর, ওগো দয়াময়, এই নবজাত সন্তান পেয়েছি আমি। তুমি আমার সন্তানের দীর্ঘায়ু দাও ঠাকুর। প্রয়োজন পড়লে তুমি আমাকে মৃত্যু দিও, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমার সন্তানের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়।